আমাদের কথা দেয় আপনারা অবরোধ তুলে দেন। সে কেন পিছন দিয়ে পালাই যাবে? ডিসি সাহেব বলে জানেই না। আমরা একটা মিটিং চলতেছে, মিটিংয়ের পর আমরা সাক্ষাৎ করবো। তার অফিসের পিছনের একটা গোপন রাস্তা দিয়ে সে চলে গেছে। রাস্তা বন্ধ করে দেয়, পরে আমরা ভেটো দেই, পরে বলে আমরা রাস্তা করে দেবো, কিন্তু তারা আমাদের রাস্তা দেয় না। গত 29 তারিখে আমরা ঢাকা ইসা রোড 6 ঘন্টা বন্ধ রাখি। বন্ধ রাখার পরে জেলা প্রশাসক এর অফিস থেকে আমাদের কথা দেয় আপনারা অবরোধ তুলে দেন, কিন্তু ভাইরা মুখের বিষয়, কিন্তু তারা আমরা অবরোধ তুলে নেই, কিন্তু তারা আমাদের কথা রাখে না। বিরোধী বলা উচিত, কারণ সে কেন পিছন দিয়ে পালাই যাবে? এখানে কোন সন্ত্রাসী আসে নাই, এদেশের জনগণ আসছে, মানিকগঞ্জের সাধারণ মানুষ আসছে এখানে। আমাদের এসপি সাহেব বলছে, রাস্তা করে দেবে। তারপরে আমরা ডিসি সাহেবের কাছে আসছি, ডিসি সাহেব বলে জানেই না। তারপরে আমরা সকালে বলে জায়গায় বসে রয়েছি, ডিসি সাহেব বলছে আমাদের বলছে আপনাদের সাথে আমরা সাক্ষাৎ করবো। আমরা একটা মিটিং চলতেছে, মিটিংয়ের পর আমরা সাক্ষাৎ করবো। এরপরে আমাদের না ডাইকে ডিসি সাহেব এখানে বলে গেছে। কেন বলে গেছে? ডিসি সাহেব কেন বলে গেল? আমাদের একটা আশ্বাস দেওয়া সে পরে এখানে বিদায় করে দিত। কেন বলে গেল? আমাকে দাবি তার বাস্তব প্রমাণ। আজকে বাংলাদেশের জনগণের তাদের অধিকার আদায়ের জন্য, সাধারণ জনগণ তাদের একটা রাস্তা পাওয়ার জন্য ডিসির অফিসের নিচে এসে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছে। তারা ডিসি স্যারকে আবেদন জানিয়েছে যে আমরা একটু সাক্ষাৎ করতে চাই। ডিসি স্যার একটা মিটিং শেষ করে তাদেরকে কোনো আশ্বাস না দিয়ে তার অফিসের পিছনের একটা গোপন রাস্তা দিয়ে সে চলে গেছে। সমাধান করা সম্ভব হবে, বিশেষ করে আমাদের যে আপনারা যে দাবি নিয়ে আসছেন সেই রাস্তাটা, পাশাপাশি আমাদের এইখানের যে রাস্তাটা আছে এখানে আর একটু সম্প্রসারণ হইলে আমাদের যানজট করে সব সমস্যাই আমি মনে করি যে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। এবং আপনারা যদি সহযোগিতা করেন সেটা আমার কাছে মনে হয় যে আমাদেরকে সহযোগিতা করলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করলে মনে হয় খুব দ্রুত সমাধান হবে।